শহর কলকাতায় ফের শুটআউটের ঘটনা। এবার ব্যক্তিগত বিবাদ থেকে ভয়াবহ পরিণতি। বেনিয়াপুকুর এলাকায় মাঝরাতে গুলির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। সোমবার গভীর রাতে তিলজোলা সংলগ্ন এলাকায় 5 থেকে 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ যুবক মোহাম্মদ নিয়াজ বর্তমানে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ঠিক সন্ধ্যেতে মোহাম্মদ নিয়াজের সঙ্গে মোহাম্মদ সালমানের বচসা হয়। সেই বচসা থেকে এই ভয়াবহ পরিণতি। সেই সময় নিয়াজকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরপর এলাকার বাসিন্দারা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয় এবং নিয়াজ তার নিজের বাড়িতে ফিরে যায়। আর ঠিক তার পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য রাত ঠিক 1টা নাগাদ কয়েকজন যুবক বাইক নিয়ে নিয়াজের বাড়ির সামনে আসে। এমনকি তাকে বাড়ির বাইরে ডেকে আনা হয়। এরপর এলো পাথাড়ি নিয়াজকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিয়াজের 2 পায়ে 3টি গুলি লেগেছে। বর্তমানে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হয়, সেখান থেকে তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট অভিযোগ করছেন, অভিযুক্ত সালমান এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত এবং এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সন্ধ্যেতে ঝামেলা হয়েছিল। রাতের দিকে কয়েকজন বাইক নিয়ে আসে। হঠাৎ করে গুলির শব্দ শুনতে পেয়ে তারা তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আর তারপরেই দেখেন একেবারে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছে নিয়াজ। আর সেই অবস্থায় তাকে ফেলে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ব্যক্তিগত বিবাদ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, শহরের বুকে এত সহজে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? সামনেই রয়েছে 2026 বিধানসভা নির্বাচন। তার আগে যদি এইভাবে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে, তাতে সত্যি তো রাজ্যের নিরাপত্তা নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।